একটা জায়গা দাঁড়াইছি, বেশ চমৎকার এবং সুন্দর একটা জায়গা। বর্ষাকালে পানিতে সবকিছু তল হয়ে যায় না, একেবারে এই পর্যন্ত পানি চলে আসে। কি এই পর্যন্ত পানি চলে আসে। আর এই এলাকাটার নাম কি? গ্রামের নাম হইল বাবনি। বাবনি, ভাবলি, বাবনি, বাবনি, বাবনি। এটা হচ্ছে পাঁচগাঁও যাওয়ার পথে, পাঁচগাঁও যাওয়ার পথে একটা জায়গা দাঁড়াইছি। দেখেন একেবারে বিস্তীর্ণ ধানের ক্ষেত, একেবারে কুল কিনারা দেখা যাইতেছে এরকম বড়। তো আমরা যাইতেছিলাম পাঁচগাঁ, তো যাওয়ার পথে মাঝখানে এরকম একটা জায়গা পড়লো, যে জায়গাতে দাঁড়াইছি ছবি তোলার জন্য। চমৎকার বাতাসে ভালো লাগছে। আর ওইদিকে বন্ধু গান বাজাইতেছে, খুব চমৎকার একটা রোমান্টিক গান বাজতেছে ব্যাকগ্রাউন্ডে, আর ফটোশুট চলতেছে। অনেক পথ পেরিয়ে আর সামান্য একটু পথ বাকি আছে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবার। নানান মানুষকে জিজ্ঞেস করে সেদিকেই এগিয়ে চলছি। পথে অনেক অনেক ট্যুরিস্টদের সাথে দেখা, যারা আমাদের মতোই হন্যে হয়ে খুঁজছে সেই কাঙ্ক্ষিত জায়গা। ও, সেই একটা রাস্তা পাইছি, একের রাস্তা, একের রাস্তা। আজকে এরকম রাস্তায় সারাদিন ঘুরলাম। এই গেল গাড়ি, নামো নামো নামো। না না, এনে আন্ডারওয়্যারটা বইরা গোসল করে এলাম। খুবই এক্সট্রিম রাস্তাঘাট, খুবই এক্সট্রিম রাস্তাঘাট। এক্সট্রিম মানে চূড়ান্ত লেভেলের এক্সট্রিম। মনে হইতেছে যে অফ রোডে ট্রেকিং করতে আইছি। কত কত? 20 টাকা? এত কে? তো চিন্তা করতেছি এখানে গোসল টোসল করা যায় নাকি এই নদীতে। এই নদীতে গোসল করবার চাইতেছ? পানি তো বেশি একটা ভালো লাগতেছে না, নোংরা কাদা পানি। তাহলে আরো অন্য জায়গায় জায়গা টিউবওয়েল কিছু যদি পাই ওখানে গোসল করবো। নদী ঠিক আছে গোসল করার লাগে, কিন্তু এই জায়গাতে কোন জায়গা যদি করবার চাও এই সামনে অফসাইডে যাওয়া লাগবে, অফসাইডে। ফাইনালি চলে আসছে একেবারে পাহাড়ের কাছে। ওই দিকটাতে ঢুকবো, ওই পাহাড়ের একদম নিচে যাবো। ওইখানে বাঙালিদের কিছু ঘরবাড়ি আছে, যতটুকু কাছে যাওয়া যায় ওই পর্যন্ত যাবো আর কি। তো চিন্তা করতেছি বাইক কি এই দোকানটার সামনে রেখে যাবো কিনা, চাটা খাই এখান থেকে যাই আর কি। তো সবাই এখানে বসছি, 10 মিনিটের ব্রেক, 10 মিনিট পরে আর কি মুভ করবো। ঝর্ণাটা যে ভাই কোন দিকে বলতে পারতেছি না, আমরাও খুঁজতেছি।